الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن
نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين गज़वा मोता के जिक्र हो रहा था মুতার যুদ্ধ নিয়ে আলোচনা के बारे में অব্যাহত আছে। এ সম্পর্কে বিস্তারিত वहाँ हजरत বিবরণ হলো, वसल्लम ने হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত আব্দুল্লাহ বিন রওয়াহাকে বিদায় দিলেন, अब्दुल्ला ने अर्ज़ किया তখন আব্দুল্লাহ নিবেদন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, जिसमें आपकी तरफ से আমাকে मैं এমন आपसे याद कर लूं কোনো নির্দেশ দেন যা আমি আপনার নির্দেশ হিসাবে तुम ऐसे মুখস্থ করে নেব। তিনি বলেন, जहाँ सुजूद कम होते हैं আগামীকাল তুমি এমন শহরে পৌঁছবে যেখানে মানুষ অনেক কম সেজদা করে, সেখানে অজস্র ধারায় সেজদা করো। ज़माने में অনেক বড় একটি নসিহত। আজ বর্তমান যুগে আমরা যেসব দেশে বসবাস করি, बुला बैठे हैं এখানকার অবস্থা একই, মানুষ খোদাকে ভুলে গেছে। अहमदियों को कसरत से এখন এই যুগে আহমদীদের तवज्जो देनी चाहिए অনেক বেশি ইবাদতের প্রতি মনোযোগ নিবদ্ধ করা উচিত। এরপর তিনি বলেন, कि ए अल्लाह के रसूल और वसी হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, फरमाया অন্য কোনো নসিহত করুন, আরও নসিহত করুন। তিনি বলেন, খোদাকে স্মরণ করো, খোদার उस मामले में জিকির করো। चाहो এটি मददगार हो প্রত্যেক বিষয়ে তোমার কাজে আসবে যা তুমি जब করতে চাও। জিক্রে এলাহি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। वापस आए আব্দুল্লাহ যাওয়ার পথে আবার ফিরে আসেন। तर है তিনি বলেন, पसंद करता है হে আল্লাহর রসুল, খোদা তাআলা फरमाया বেজোড়, তিনি বেজোড়কে পছন্দ করেন। মহানবী বলেন, হে ইবনে রওয়াহা, তুমি কি প্রশ্ন করা বন্ধ করবে না? बुराई की हो তুমি যদি 10 ব্যক্তির সাথে অন্যায় করে থাকো, से आजिज़ ना आना একজনের সাথেও তুমি এরপর के बाद भी পূর্ণ করা থেকে বিরত থেকো না। এত পাপ করার পরও যদি খোদার সন্তুষ্টির জন্য নেক কর্ম করো, अल्लाह ताला माफ़ करने वाला খোদা ভীতি যদি হৃদয়ে থাকে, তাহলে খোদা ক্ষমাশীল। अल्लाह ताला আল্লাহ তাআলা करने वालों को बख्शता है পুণ্যবান बड़ी वसी है যারা পুণ্য কর্ম করে তাদেরকে তিনি ক্ষমা করেন। তার ক্ষমার গণ্ডি অত্যন্ত বিস্তৃত। कि যথাসাধ্য পূর্ণ করার বা নেক কাজ করার চেষ্টা से बचना है অব্যাহত রাখবে আর পাপ থেকে বিরত থাকবে। 10 बुराइयां करो और उसके बाद कहो এটি নয় যে প্রত্যেকবার 10টি অপকর্ম बुराइयां করবে আর একটি নেক কর্ম করব, बुराइयों से बचने की कोशिश करता এমন নয়। বরং था कि अल्लाह ताला সত্যিকার নেক মানুষ পাপ করার পর অনবরত পুণ্যকর্মে লেগে থাকে এবং খোদার ক্ষমা লাভের চেষ্টা করে। कि तू एक नेकी करने से आजिज़ ना आना মহানবী বলেন যে একটি পুণ্য করা থেকে বিরত থাকবে না। তখন আব্দুল্লাহ বলেন, सल्लल्लाहु अलैहि वसल्लम হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, से कोई सवाल नहीं करूंगा আমি এরপর আপনাকে আর কোনো প্রশ্ন করব না। लोगों ने মানুষ आप सल्लल्लाहु अलैहि वसल्लम के मुकर्रर करदा उमरा को মহানবীর নিযুক্ত अब्दुल्लाह बिन আমিরদের বিদায় দেন। रोने लगे আব্দুল্লাহ বিন রওয়াহাকে বিদায় জানালে তিনি पूछा ক্রন্দন আরম্ভ করে দেন। সাহাবীরা জিজ্ঞেস করেন যে আপনি কাঁদছেন কেন? कहा कि अल्लाह की कसम তিনি বলেন, খোদার কসম, আমি এই পৃথিবীকেও ভালোবাসি না আর তোমাদেরকেও না, लेकिन मैंने কিন্তু আমি रसूलुल्लाह মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে की आयत पढ़ते हुए सुना है এই আয়াত जिसमें आग का পাঠ जिक्र করতে শুনেছি, যাতে আগুনের কথা উল্লেখ আছে। वारिदुहा আয়াত হলো, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। मगर वो जरूर उस पर उतरने वाला তোমাদের প্রত্যেকেই पर एक तयशुदा আগুনে নামবে, এটি তোমার প্রভুর একটা চূড়ান্ত कहने लगे कि मैं नहीं जानता সিদ্ধান্ত। তিনি বলেন, আমি জানি না मेरी वापसी कैसी होगी আগুনে যাওয়ার পর আমার প্রত্যাবর্তন কেমন হবে। मुसलमानों ने कहा যে পরিস্থিতির আমরা সম্মুখীন হতে যাচ্ছি और वो সেদিকে ইঙ্গিত। মানুষ বলে, আল্লাহ তোমার সাথী হন, और वो उसे तुम लोगों से दूर करे আর আল্লাহ তাআলা यानी बुराइयां को অন্যায় পাপ तरफ অগ্নি থেকে তোমাদের থেকে দূর করুন। তোমরা সঠিক এবং সুস্থ অবস্থায় আমাদের কাছে ফিরে আসো। যারা বিদায় জানাতে এসেছেন তারা দোয়া দেন। তাদের মাঝে এই मोमिन के लिए ज़रूरत ভীতি ছিল, নতুবা মোমেনদের জন্য তো আল্লাহ তাআলা यहाँ मुराद ये বলেছেন যে তারা দোজখে যাবে না। এর অর্থ হলো মোমেন दोज़ख का हिस्सा इस दुनिया में দোজখের বা আগুনের से भी पा लेते हैं কষ্ট কাফেরদের দেয়া मरने के बाद কষ্টের
মাধ্যমে পেয়ে যান, আর মৃত্যু উত্তর বা মৃত্যুর পরে দোজখ মোমেন থেকে যোজন যোজন দূরে থাকে। সাহাবীরা এই কথা বুঝতে পেরেছেন। अल्लाह ताला से तुमसे दूर करे এই জাগতিক কষ্ট और আল্লাহ তাআলা हमारी तरफ साले তোমার बनने की हालत দূর করুন। में आओ, তুমি अल्लाह ताला সঠিক का फजल এবং तुम्हारे साथ সুস্থ অবস্থায় আমাদের কাছে ফিরে আসো। लिखा है कि हज़रत अब्दुल्लाह बिन रवाहा লেখা আছে হযরত আব্দুল্লাহ বিন जुमा के बाद রাওয়াহা নামাজে জুমার পর मदीना से गए थे। हज़रत इब्न अब्बास से रिवायत है ইবনে আব্বাস এটি বর্ণনা हाँ, করেছেন हज़रत যে सल्लल्लाहु মহানবী अलैहि वसल्लम ने সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম मोता की तरफ মৌতা असहाब को भेजा মৌতার উদ্দেশ্যে সাহাবীদেরকে প্রেরণ করেন, যাদের মাঝে আব্দুল্লাহ বিন রাওয়াহাও मुहिम में অন্তর্ভুক্ত शामिल ছিলেন। बाकी असहाब तो रवाना हो गए। জুমার দিন অন্য সাহাবী রওনা হয়ে যান, কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, जुमे की नमाज আমি কিছুটা বিলম্ব করে মদিনায় মহানবীর সাথে जा मिलूंगा। জুমার নামাজ পড়ে रसूलुल्लाह গিয়ে सल्लल्लाहु अलैहि वसल्लम के हमरा অন্যদের সাথে যোগ দেব। नमाज पढ़ रहे थे, মহানবীর সাথে যখন নামাজ পড়ছিলেন তিনি হুজুর তাকে দেখে বলেন, तुझे किस चीज ने अपने साथियों के साथ रवाना होने से रोका? তুমি তোমার সাথীদের সাথে उन्होंने अर्ज किया কি কারণে যাত্রা করনি? তিনি বলেন, कि मैं आपके हमरा नमाज जुमा अदा करूं। আমার আপনার সাথে জুমার নামাজ পড়ার বাসনা হলো, सल्लल्लाहु अलैहि वसल्लम ने ভাবলাম এরপর ফিরে যাব। মহানবী বলেন, में जो कुछ है পৃথিবীতে যা কিছু আছে तुम वो सब खर्च कर डालो। সবকিছু যদি তুমি খরচ করো, मुहिम पर रवाना हो गए हैं। তাহলে যারা অভিযানের উদ্দেশ্যে বেরিয়ে গেছেন তুমি তাদের সমান जब मैंने मुहिम পুণ্য रवाना कर অর্জন दी, করতে পারবে না। फर्ज था তোমার জন্য আবশ্যক ছিল বের হওয়া। এই কথা ভাবা ঠিক ছিল না যে আমি জমা পরে বের হব। पहली बार मुसलमानों के साथ হযরত খালিদ বিন का जिक्र मिलता ওয়ালিদ প্রথমবার মুসলমানদের সাথে মিলে যুদ্ধ করেছেন। তিনি এক প্রসিদ্ধ অশ্বারোহী है। काम सिपाही थे। ছিলেন, তিনিও সেই সেনাবাহিনীর একজন সাধারণ वसल्लम ने जब इस लश्कर को সৈন্য ছিলেন। মহানবী যখন এই বাহিনী को इस्लाम में दाखिल हुआ, গঠন করেন সে সময় এর মাত্র 3 মাস পূর্বেই হযরত খালিদ ইসলাম গ্রহণ করেছিলেন। दूर पहुंचे মুসলমান যখন মদিনা থেকে কিছুটা उनकी खबर हो गई দূরে যায়, শত্রু और वो मुकाबले के लिए तैयारी करने लगे। খবর পেয়ে যায় এবং তারা মোকাবেলার প্রস্তুতি নিয়ে আরম্ভ করে। মনে হয় যেন মদিনার खुद ने মুনাফিক এবং ইহুদিরা মুসলমানদের और उनके शाम की तरफ मार्च करने की खबर उड़ा একত্রিত হওয়া এবং সিরিয়া অভিমুখে তাদের অগ্রযাত্রার সংবাদ अपना बचाव का सामान कर लें। ছড়িয়ে দেয়, যেন খ্রিস্টানরা আত্মরক্ষার ব্যবস্থা নিতে পারে। তাহবিল বিন আমর शाम के जनूबी আরবের সাথে गवर्नर था। লাগোয়া রোমান অঞ্চলের গভর্নর ছিল। মদিনার রোমান करने की গোয়েন্দাদের কাছ থেকে এই বাহিনীর সংবাদ সে পায়। সে রোমানদের সংবাদ দেওয়ার জন্য লোক পাঠায় যে মুসলমান तरफ मार्च कर रहे हैं। সিরিয়া অভিমুখে অগ্রসর হচ্ছে। এরপর সে রোমানদের বন্ধু গোত্রের সাথে সিরিয়ার দক্ষিণে সেনা সমাবেশ ঘটাতে থাকে भाई को अपने बाद আর নিজের ভাইকে কিছু লোকের সাথে অগ্রবাহিনী হিসাবে ये इस्लामी फौज की खबरें मालूम करें। পাঠায় ইসলামী বাহিনী সম্পর্কে সংবাদ সংগ্রহের জন্য। এটিও লেখা আছে যে অন্যদিকে সুরাহবিল আমার लाख से ज्यादा 1 লক্ষাধিক সেনা সমাবেশ मुसलमान वादी ঘটায়। মুসলমানরা যখন কোরা উপত্যকায় পৌঁছে, সুরাহবিল ने भाई सदूस को তার ভাই সদুসকে इनके साथ भेजा। 50 জন মুশরিকের मुसलमानों से जंग की, সাথে পাঠায় আর তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে। সদুসের সাথীরা कत्ल हो गया। পরাজিত হয় এবং সে নিজেও নিহত হয়। মুসলমান এগিয়ে যেতে থাকে शाम के इलाका আর সিরিয়ার মান অঞ্চলে পৌঁছে। जगह मोता से पहले वाक़या है। মোতার পূর্বে অবস্থিত এই জায়গাটি। সাহাবীরা এখানে বিশাল শত্রু বাহিনী এবং তাদের সমাবেশের और उनको সংবাদ লাভ হয়। তারা সংবাদ পায় যে হেরাকেল 1 लाख 1 লক্ষাধিক রোমান बलका के इलाका নিয়ে বলকার মান অঞ্চলে और उसके साथ मुख्तलिफ পৌঁছেছে। তার সাথে বিভিন্ন গোত্রের লক্ষাধিক আরব अल्लामा ज़रकानी সমবেত कहते हैं, হয়েছে। मुमकिन है আল্লামা कि ये 1 জারকানি বলেন যে का लश्कर এটি वही সেই हो जिसे 1 शराबील লক্ষ ने इकट्ठा किया। সৈন্য যাদের সুরাহবিল मुसलमानों ने সমবেত করেছিল। रात में মুসলমানরা দুরাত মায়ানে অবস্থান করে मामले पे गौर व আর এ বিষয়ে তারা চিন্তা ভাবনা করতে থাকে। কেউ কেউ বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পত্র লিখে फिक्र खबर दे देते हैं আমরা আমাদের উচিত পুরো সংবাদ অবহিত করা, যেন তিনি অতিরিক্ত সৈন্য পাঠিয়ে আমাদের সাহায্য করেন বা অন্য কোনো हम कर गुजरेंगे। কথা বলবেন যা আমরা পালন করব। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তাদেরকে এগিয়ে যাওয়ার ए मेरी জন্য সাহস যোগান আর বলেন, হে আমার জাতি, খোদার चीज़ কসম, को तुम अब नापसंद कर যে रहे हो, বিষয়কে তোমরা এখন इसी অপছন্দ के रसूल के করছো लिए तुम निकले थे। এটি অর্জনের জন্যই তো তোমরা বেরিয়েছ। তোমরা শাহাদাতের বাসনা নিয়ে বেরিয়েছ। हम
लोगों से तादाद या कुव्वत से जिहाद আমরা नहीं करते। সংখ্যা বা देखा कि শক্তির हमारे বলে यहाँ जिहाद होता है वो মানুষের तादाद की वजह से সাথে नहीं होता, জেহাদ ताकत की করি वजह से না, नहीं होता, बल्कि उस বরং दीन हक के साथ সেই সত্য ধর্মের इनसे जिहाद करते हैं जिसके साथ বলে रब বলিয়ান ताला হয়ে ने তাদের বিরুদ্ধে যুদ্ধ हमको করে, इज्जत बख्शी है। যার ভিত্তিতে খোদা आगे बढ़ो, আমাদেরকে সম্মানিত तुम्हें করেছেন। दो बुराइयों এগিয়ে में যাও, से एक नसीब দুটো কল্যাণের একটি তোমাদের লাভ गलबा হবে, হয়তো या বিজয় शहादत। লাভ হবে আর না হয় ये दोनों শাহাদাত। मुकाम बुरे এই नहीं। দুটো মর্যাদার কোনোটি सहाबा कराम ने कहा बखुदा অপছন্দনীয় নয়। इब्ने সাহাবীরা रवाहा বলেন, ने सच খোদার कहा। কসম, ইবনে রওয়াহা সত্য বলেছেন। सहाबा कराम आगे रवाना हो गए। সাহাবীরা এগিয়ে যেতে থাকেন। जब तुखूमुल बलका যখন पहुंचे, তখুমুল বলকা उन्हें हिरकल পৌঁছেন, के लश्कर मिले। হেরাকেল বাহিনীর अहले रूम और মুখোমুখি अहले হন अरब তারা, पर मुश्तमिल थे। যারা ছিল রোমান এবং আরব ये बस्ती बलका की সমন্বয়ে। बस्तियों में से এই জনপদটি বলকার জনপদগুলোর जिसे मुशारिफ একটি कहा ছিল, जाता যেটিকে বলা হতো মোশারেফ। दुश्मन শত্রু करीब हुआ तो मुसलमान इस बस्ती की तरफ সন্নিকটবর্তী हटते, হলে जिसे মুসলমানরা कहा जाता था। সেই জনপদের দিকে वहीं ये এগিয়ে যায়, वाक़या যেটিকে हुआ বলা হয় पज़ीर हुआ। মোতা। আর এখানেই এই मुसलमानों ने যুদ্ধ হয়। मुशरिकीन के लिए মুসলমানরা तैयारी की। মুশরিকদের বিরুদ্ধে প্রস্তুতি हज़रत अबू গ্রহণ हुरैरा করে। হযরত আবু इस जंग হুরায়রা में शरीक हुए थे। এই যুদ্ধে যোগ वो দিয়েছিলেন। बयान करते हैं তিনি বলেন, कि जब दुश्मन हमारे करीब শত্রু हुआ, যখন আমাদের हमने কাছে इतनी এসে कसीर যায়, तादाद, আমরা এত इतनी उम्दा तैयारी, সেনাবাহিনী এবং असला, এত উত্তম घोड़े, প্রস্তুতি, रेशम, অস্ত্রশস্ত্র, ঘোড়া, চিকন রেশম, মোটা রেশম, दुबियाज और सोना স্বর্ণ ना देखा था। পূর্বে यहाँ কখনো तक कि मेरी आंखें चली आ দেখিনি। गई। আমার নয়ন বিস্ফারিত হয়ে যায় এটি দেখে। मुझे हज़रत साबित बिन হযরত अकरम ने সাবেত कहा, বিন আকরাম আমাকে अबू বলেন, हुरैरा, আবু হুরায়রা, तुम कसीर लश्कर देख रहे তুমি हो? বিশাল সৈন্যবাহিনী দেখতে পাচ্ছ? मैंने कहा, हाँ। আমি বললাম, उन्होंने হ্যাঁ। कहा, तुमने हमारे साथ তিনি বলেন, ग़ज़वा बदर में তুমি शिरकत বদরের नहीं की। যুদ্ধে আমাদের সাথে हम कसरत की वजह से गलत অংশগ্রহণ नहीं आए थे। করনি, আমরা সেদিন সংখ্যার इब्ने इसाक ने लिखा কারণে है, জয়যুক্ত হইনি। मुसलमानों ने मुशरिकीन के ইবনে लिए ইসহাক লিখেছেন, तैयारी মুসলমানরা की মুশরিকদের और বিরুদ্ধে लश्कर के दाएं और প্রস্তুতি बाएं নেয়। सफ़ সেনাবাহিনীর ডানে मुतय्यन এবং किए गए। বামে গার্ড বা তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয়। हज़रत ज़ैद की शहादत के बारे হযরত में যায়েদের শাহাদাত সম্পর্কে कि লেখা लोग আছে, वहाँ नबर्द आज़मा এরপর हो দুই বাহিনী একে অন্যের उन्होंने উপর सख्त হামলা किया। করে ভয়াবহ हज़रत যুদ্ধ ज़ैद बिन হয়। हारसा ने হযরত যায়েদ বিন वहाँ হারসা हज़रत মহানবী सल्लल्लाहु अलैहि वसल्लम के अलम के साथ সাল্লাল্লাহু जिहाद ইসলামের किया। পতাকা হাতে নিয়ে यहाँ तक জেহাদ कि করেন। दुश्मन की नेज़ों की वजह से जाम শত্রুর शहादत नोश कर বর্ষার কারণে তিনি শাহাদাত বরণ করেন। फिर हज़रत जाफ़र ने এরপর হযরত अलम জাফর इस्लाम थामा। ইসলামী পতাকা নিজের जिहाद হাতে किया। নেন, জেহাদ করেন। जब किताल उनकी रुकावट से যুদ্ধ বা रुकावट बना, যুদ্ধ যখন तो अपने घोड़े তার পথে शकरा বাধ से नीचे उतर आए। সাধতে যায়, তিনি ঘোড়া उनकी নিজের ऊँची ঘোড়া गाड़ दी। সাকরা থেকে নিচে फिर নেমে আসেন जिहाद किया, এবং यहाँ तक ঘোড়ার वो शहीद हो गए। পায়ের গোড়ালি কেটে हज़रत ফেলেন। जाफ़र पहले मुसलमान এরপর थे। জেহাদ করেন এবং শাহাদাত राह বরণ खुदा করেন। में হযরত अपने घोड़े की জাফর पीछे काटी। প্রথম মুসলমান ছিলেন যিনি খোদার পথে कबीला ঘোড়া बनु পায়ের मुर्रा बिन রগ औफ में কেটে से एक ফেলেন। शख्स ने মুর্রা বিন ग़ज़वा অব मुता গোত্রের में এক शिरकत की ব্যক্তি थी। মোতার যুদ্ধে उन्होंने অংশগ্রহণ कहा, गोया कि করেছেন। তিনি मैं বলেন, अब भी আমি যেন हज़रत जाफ़र को देख रहा हूँ। এখনো হযরত জাফরকে দেখতে जब वो পাচ্ছি, अपने তিনি शुक्रा তার घोड़े से नीचे उतरे, ঘোড়া থেকে उसकी पूँछें যেন काटी নামছেন, और ঘোড়ার जिहाद পা किया। কেটে ফেলেন, এরপর यहाँ জেহাদ तक कि वो করেন शहीद हो गए। এবং এরপর उस তিনি वक्त वो ये শাহাদাত अशआर বরণ पढ़ করেন। रहे তখন थे, তিনি এই পংক্তি या পড়ছিলেন, हब्बज़ल जन्नतु वक्तिराबुहा तय्यबतन व बारिदन शराबुहा व रूमु रूमुन क़द अना अज़ाबुहा काफ़िरतुन बईदतुन अंसाबुहा अलैया इज़ला क़ैतुहा ज़िराबुहा। जन्नत यानी जन्नत और জান্নাত इसके करीब এবং और এর क्या कहना। নৈকট্যের প্রশংসা করে শেষ করা যাবে না। এর পানি কত পবিত্র এবং रोमी সুশীতল। हैं, রোমান इनका करीब आ তারা गया है, অচিরেই শাস্তি পেতে যাচ্ছে। काफिर हैं, তারা কাফের। उनका नस्ब बहुत ज़्यादा दूर है। मुझ पर लाजम है कि जब আমার मैं জন্য उनसे আবশ্যক হবে যখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, एक যেন रवायत में তাদের है উপর আঘাত হানি। कि এক हज़रत রায়তে আছে হযরত हज़रत আব্দুল্লাহ अबू आमिर হযরত बयान करते हैं হযরত আবু আমির कि বর্ণনা हज़रत করেন, जाफ़र ने हथियार হযরত लेकर জাফর हुजूम সশস্ত্র किया, হন, फिर मुशरिकीन पर এরপর हमला करने মুশরিকদের लगे। উপর হামলা করেন। जब उन्हें खदशा लाक हुआ যখন তার আশঙ্কা হয় वो दुश्मन में मिल যে जाएंगे, শত্রু তাকে ঘিরে ফেলবে, उन्होंने हथियार তিনি फेंक তার दिए, অস্ত্র ফেলে उन्होंने दुश्मन पर हमला किया, শত্রুর উপর नेज़ाबाजी হামলা की, করেন हत्या এবং के शहीद हो गए। বর্ষা इब्ने हिशाम ने रिवायत किया है নিক্ষেপ कि করেন। हज़रत এক जाफ़र পর্যায়ে बिन তিনি अबू শহীদ तालिब হয়ে ने যান। ইবনে হিশাম বলেন, दाएं हाथ में হযরত झंडा জাফর थामा, বিন আবু তালেব নিজ वो हाथ ডান कट হাতে गया, পতাকা নেন, फिर সে बाएं হাত हाथ में झंडा थामा, কাটা পড়ে, এরপর বাম वो भी হাতে कट गया, পতাকা নেন, फिर उसे अपनी कोहनी তাও के साथ सीने কর্তৃত से হয়। चिपका लिया, এরপর তার हत्ता कि কনুই शहीद দিয়ে हो गए। বক্ষের उस वक्त বক্ষের उनकी সাথে उम्र জড়িয়ে নেন 33 साल এবং थी। শাহাদাত বরণ করেন। इन তখন बाजुओं তার के বয়স एवज ছিল अल्लाह ताला ने 33। उन्हें दो पर দুই अता कर दिए বাহুর পরিবর্তে और আল্লাহ उनके তাআলা साथ তাকে जन्नत में जहाँ দুটো चाहते ডানা দিয়েছেন। সেই ডানার ये भी कहा ভরে जाता তিনি है कि জান্নাতে रोमी ने যেখানে ইচ্ছা যান। उनको एक ज़रब এটি বলা হয় রোমানরা लगाई और उन्हें दो हिस्सों তাকে में तकसीम कर এক दिया। আঘাতে দ্বিখণ্ডিত করে ফেলে। इमाम बुखारी
ইমাম इमाम बहकी বুখারী এবং हज़रत বাহিকি अब्दुल्लाह बिन उमर से रवायत হযরত की है আব্দুল্লাহ বিন बयान करते हैं कि मैं ওমরের इस পক্ষ गज़वे থেকে में शरीक বর্ণনা था করেন যে আমি এই যুদ্ধে हमने অংশগ্রহণ हज़रत जाफ़र করেছিলাম। को तलाश किया আমরা হযরত জাফরকে हमने সন্ধান उन्हें করি, शुहदा में पाया তাকে শহীদদের মাঝে हमने খুঁজে देखा कि পেয়েছি। उनके जिस्म पर 60 से তার ज़्यादा नेज़ों দেহে 60-এর और অধিক तीरों के जख्म थे বর্শা এবং তীরের दूसरी আঘাত ছিল। रिवायत में है অন্য রওয়ায়েতে রয়েছে कि मैंने उनके আমি जिस्म पर তার नेज़े দেহে और तीर বর্শা এবং तलवार के তীরের 50 जख्म তীর गिने তরবারির उनमें से 50টি कोई আঘাত भी जख्म দেখেছি। की কোনো पूंछ पर আঘাত न था তার পিঠে ছিল না, सब सामने थे সব সামনে ছিল। जब हज़रत जाफ़र शहीद हो गए तो इस्लाम का झंडा হযরত জাফরের अब्दुल्लाह बिन শাহাদাতের পর रवाहा ने ইসলামের थाम लिया পতাকা আব্দুল্লাহ বিন রওয়াহা নিজের হাতে वो তুলে अपने নেন। घोड़े पर लिखा है कि वो अपने घोड़े पर आगे बढ़े पहले भी बयान हो चुका है ना हज़रत जाफ़र के बारे में बयान हुआ है उनके नफ्स में तरद्दुद आया আব্দুল্লাহ বিন हज़रत রওয়াহা अब्दुल्लाह बिन रवाहा हज़रत जाफ़र के হযরত बाद জাফরের পর সেনাপতির उनके नफ्स में আসন तरद्दुद आया অলঙ্কৃত करेন। थोड़ा सा शक তার पैदा हुआ কিছুটা ख्वाब पैदा দ্বিধা हुआ হয়, तो সন্দেহ उन्होंने ये হয়, अशआर पढ़े ভয় उनका হয়। तर्जुमा ये है তখন कि এই ए नफ्स পংক্তি পড়েন, এর অনুবাদ मैंने হলো, कसम खाई হে उठाई है আমার প্রাণ, कि ज़रूर तू আমি ज़रूर শপথ मैदान করেছি जंग में उतरेगा যে অবশ্যই खुशी से রণক্ষেত্রে उतरेगा তোকে या যেতে तो হবে, मजबूर किया সানন্দে जाएगा যেতে হবে বা তোকে বাধ্য अगर করা लोग হবে इकट्ठे যেতে। हो जाएं যদি और कमाने कस জনসমাবেশ लें ঘটে আর तो क्या है कि मैं তীর देखता ধনুক हूँ হাতে तुझे তুলে নেয়, जन्नत को তো আমি এটি অনুভব देखता हूँ করছি तुझे বা দেখতে পাচ্ছি कि तू जन्नत को पसंद যে नहीं कर তুমি रहा জান্নাত পছন্দ बड़ा করছো না शक पड़ নিজের रहा है জন্য, तुझे যেন फिर কেন তোমার शेरों में সন্দেহ इन्होंने হচ্ছে। कहा कि तवील मुद्दत से এরপর तू পংক্তিতেই इस पर বলেন, मुतमईन था দীর্ঘদিন বা तो एक দীর্ঘকাল पुराने তুমি मुश्किल से প্রশান্ত टूटने वाला एक চিত্তে ছিলে, कचरा है তুমি পুরনো ঘোড়া बहरहाल থেকে ঝরে जब পড়া मेरे একটি बाद ফোঁটা लोग अपने মাত্র। घोड़े से नीचे उतरे এরপর ঘোড়া तो থেকে रास्ते নিচে में নেমে उमर আসেন, তখন হযরত एक ইবনে हड्डी वाला गोश्त लेकर आए ওমর হাড়ের और সাথে उन्होंने লাগোয়া कहा মাংসখণ্ড নিয়ে আসেন। इससे अपनी তিনি कमर বলেন, मजबूत এটি कर খাও लो আর ताकि थोड़ी सी ताकत पैदा हो जाए এর ফলে गोश्त তোমার खाने से শক্তি বৃদ্ধি भुना পাবে। हुआ था उन अय्याम में आपको मुश्किल ভুনা हालात মাংস, का सामना करना সেই पड़ा দিনগুলোতে কঠিন পরিস্থিতির इन তিনি अय्याम में সম্মুখীন ছিলেন। उन्होंने वो हड्डी वाला गोश्त लिया সেই মাংস इससे নিজের कुछ হাতে हिस्सा নেন, तोड़ा फिर लोगों में एक जानब এর टकराव की आवाज़ একটা सुनी অংশ ছিঁড়ে आवाज़ सुनने की जंग शुरू हो चुकी খেতে है উদ্যত হলে और রণক্ষেত্রে तलवारें তরবারির चल रही हैं আঘাত अपने তিনি रब से শুনতে उन्होंने পান। कहा তখন নিজেকে कि সম্বোধন तू করে अभी भी বলেন, दुनिया में है এখনো তুমি এই বস্তু इस জগতেই हड्डी को अपने हाथ से फेंक दी আত্মবিভোর। সে হাড় गोश्त खाने में लगा हुआ है বা लोग সে तलवार মাংস उखाड़ रहे हैं তিনি ছুঁড়ে ফেলে দেন। उन्होंने মাংস फौरन খেতে उसको যাচ্ছে फेंका অথচ মানুষ যুদ্ধ করছে, और अपनी তখন तलवार মাংস थामी ছুঁড়ে ফেলে দেন, आगे তরবারি बढ़े হাতে নেন, এগিয়ে और যান, लड़ाई शुरू कर दी যুদ্ধ আরম্ভ করেন यहाँ तक कि शहीद हो गए আর তিনি শাহাদত और বরণ उनके করেন। हाथ से झंडा गिर पड़ा তার হাত থেকে পতাকা मुसलमान और পড়ে যায়। मुशरिकीन बाहम चल মুসলমান गए এবং মুশরিক बाज़ अफराद পরস্পর উপর असबाब हो হামলা गए করে কিছু মানুষ इस पर পিছিয়ে যায়। उतबा बिन आमिर पुकार पुकार তখন कर कहने উতবা लगे বিন আমির ए ডেকে বলেন, कौम হে আমার জাতি, पीठ फेर कर किताल পিঠ करने के দেখিয়ে बजाय যুদ্ধ করার आगे পরিবর্তে बढ़कर किताल करना ज़्यादा সামনে दुरुस्त है এগিয়ে গিয়ে যুদ্ধ করা जोश दिलाया उन्होंने বেশি एक रिवायत के मुताबिक যুক্তিযুক্ত। जैद তিনি उद्बुद्ध করেন। এক जाफर রায় অনুসারে अब्दुल्लाह জায়েদ, জাফর এবং रज़ी अल्लाह अन्हुम আব্দুল্লাহ को রাদিয়াল্লাহু আনহুম एक ही कब्र में दफन দের किया गया একই কবরে কবরস্থ हज़रत अबू করা হয়। आमिर बयान करते हैं হযরত আবু আমের कि जब বর্ণনা हज़रत করেন, अब्दुल्लाह बिन হযরত रवाहा আব্দুল্লাহ বিন शहीद हो गए রওয়াহা যখন শাহাদত तो বরণ করেন, मुसलमानों को बुरी तरह हज़ीमत का सामना মুসলমানদেরকে তখন শোচনীয় পরাজয়ের সম্মুখীন হতে হয়। कहते हैं कि मैंने তিনি दो বলছেন, अफराद को भी আমি इकट्ठा न देखा কোনো দুজন মুসলমানকেও बिल्कुल একসাথে गिर দেখিনি, गए थे সম্পূর্ণভাবে एक বিক্ষিপ্ত अंसारी शख्स ने झंडा उठा অবস্থা लिया বিরাজমান। वो এক दौड़ कर আনসারী आया পতাকা হাতে নেন, उसने তিনি लोगों ছুটে के এসে आगे झंडा মানুষের गाड़ সামনে दिया পতাকা फिर कहा ए लोगों গেড়ে দেন, मुझे বলেন तरफाओ যে হে আমার জাতি, लोग उसके আমার पास কাছে जमा हो আসো। गए মানুষ তার जब চতুর্পাশে झंडा आ সমবেত गया तो হয়। लोग फिर मुसलमान इकट्ठे होने পতাকা लगे আসার পর जब उनकी মুসলমানরা तादाद সমবেত ज़्यादा हो হতে गई থাকে, তাদের সংখ্যা तो যখন हज़रत বৃদ্ধি खालिद পায়, बिन वलीद के पास गए হযরত খালিদ বিন ওলীদের हज़रत কাছে खालिद যায়। ने তারা হযরত उस খালিদ अंसारी से कहा সেই আনসারীকে मैं বলেন, इसे तुमसे नहीं लूंगा আমি এই পতাকা আমার तुम হাতে নেব इसके না, ज़्यादा मुस्तहिक हो তোমরা এই इस পতাকা अंसारी ने कहा कि अल्लाह की कसम मैंने বহনের इसे বেশি যোগ্যতা রাখো। तुम्हारे लिए ही पकड़ा সেই আনসারী বলেন, मैंने तो খোদার पकड़ा ही কসম, आपके लिए তোমার জন্যই আমি এই পতাকা হাতে নিয়েছি। बहरहाल हज़रत खालिद की इमारत যাই হোক, হযরত मुशरिकीन খালেদের की शिकस्त और নেতৃত্ব, ताला के रसूल মুশরিকদের वसल्लम को পরাজয়, इल्म देना মোহাম্মদ इसबारी की तफसील রসুল্লাহকে बयान हुई है আল্লাহ তাআলার বিজয়ের लिखा है कि সংবাদ हज़रत দেয়ের अबू বিস্তারিত बसर বিবরণ রয়েছে। লেখা আছে, হযরত अंसारी আবু बयान ইয়াসার करते हैं আনসারী বর্ণনা করেন, कि जब हज़रत अब्दुल्लाह बिन হযরত रवाहा शहीद আব্দুল্লাহ हो বিন गए রওয়াহা যখন শাহাদাত तो বরণ मैंने করেন, इस्लाम का আমি झंडा हज़रत साबित बिन ইসলামের अकरम को পতাকা देखा হযরত সাবেত को বিন दिया আকরামের हज़रत হাতে তুলে साबित দেয়। ने হযরত हज़रत সাবেত खालिद बिन वलीद से হযরত कहा খালিদ বিন ওয়ালিদকে आप फनून বলেন, जंग से मुझे আপনি मुझसे ज़्यादा आशना हैं রণকৌশলে चुनांचे वो আমার চেয়ে বেশি झंडा हज़रत অবহিত। खालिद बिन वलीद को दे दिया হযরত गया খালিদ বিন ওয়ালিদকে সেই পতাকা দেয়া इब्ने হয়। इसहाक कहते ইবনে हैं ইসহাক বলেন, कि जब हज़रत खालिद बिन হযরত वलीद ने খালিদ বিন झंडा ওয়ালিদ थामा যখন পতাকা तो उन्होंने लोगों का दिफा হাতে किया নেন, তখন उन्हें समेट कर তিনি इकट्ठा किया মানুষকে फिर अपने একত্রিত लश्कर को করেন, एक तरफ हटा लिया তাদের নিরাপত্তার और ব্যবস্থা दुश्मन করেন, भी उनसे বাহিনীকে पीछे हट একদিকে गया নিয়ে যান, শত্রুও और लोगों কিছুটা को बचाकर वापस পিছিয়ে যায়, তিনি মানুষকে প্রাণে রক্ষা করে इब्ने इसहाक के নিয়ে मुताबिक
নিয়ে আসেন। ইবনে ইসহাকের কথা অনুসারে
এই দূরে যাওয়াই আসলে রোমানদের থেকে আত্মরক্ষার 2000 से জন্য ज्यादा ছিল, मुसलमान কেননা रोम তখন मिल चुके थे 2000-এর অধিক यानी कि बिल्कुल आपस में মুসলমান गुथम गुथा थे রোমানদের মাঝে হারিয়ে मुसलमानों যায়। की कुल तादाद 3000 थी মুসলমানদের মোট इस সংখ্যা एतबार ছিল से इस 3000। सरिया এই को দৃষ্টিকোণ फतह থেকে और नुसरत कहा गया है এই क्योंकि যুদ্ধকে दुश्मन ने বিজয় আখ্যা দেওয়া मुसलमानों হয়েছে, को কেননা घेर लिया था শত্রুরা মুসলমানদেরকে वहीं ঘিরে पर जमा ফেলেছিল, हो चुके थे তারা और उन्होंने মুসলমানদের ऐसे हालात में বিরুদ্ধে सारे সমবেত मुसलमान ছিল। शहीद हो सकते আর थे এই অবস্থায় সব মুসলমানের জন্য एहतमाल भी यही শহীদ था হওয়ার আশঙ্কা लेकिन ছিল, ऐसा कहना কিন্তু हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के इस फरमान के खिलाफ था এমনটি বলা মহানবী कि সেই यहाँ तक উক্তির कि खुदा পরিপন্থী तुम्हें ছিল फतह अता कर दे যে আর যতক্ষণ না मतलब খোদা यही था তোমাদের कि तुम বিজয় लोग দান बच করেন। तो এর অর্থ जाओगे হলো তোমরা প্রাণে রক্ষা फतह के পাবে। भी कई मुख्तलिफ पहलू होते हैं বিজয়ও কয়েক ধরনের হয়ে अक्सर থাকে, सीरत निगार लिखते বিজয়ের हैं বহু कि দিক खालिद और থাকে। उनके साथियों অধিকাংশ ने জীবনীকার दुश्मन বলেছেন के साथ খালেদ किताल এবং किया তার সাথীরা हत्ता कि उन्हें শত্রুর शिकस्त से বিরুদ্ধে बचा कर যুদ্ধ दिया করে শত্রুকে পরাজিত हज़रत अबू आमिर ने করেন। बयान হযরত किया আবু আমির বর্ণনা করেন, कि जब हज़रत खालिद ने হযরত খালেদ পতাকা হাতে নেয়ার झंडा পর थाम लिया तो दुश्मन पर हमला कर दिया শত্রুর উপর अल्लाह হামলা ताला ने করে दुश्मन বসেন। को আল্লাহ बुरी তাআলা तरह शिकस्त दी শত্রুকে ऐसी शिकस्त मैंने পরাস্ত कभी করেন। नहीं এমন देखी বিজয়, এমন हत्ता कि পরাজয় मुसलमानों ने আমি কখনো পূর্বে उन्हें इस দেখিনি। तरह कत्ल किया जैसा उन्होंने মুসলমানরা चाहा তাদেরকে ये भी যেভাবে रवायत है ইচ্ছা হত্যা और করেছেন, एक এটি रवायत আরেকটি ये भी है রওয়ায়েত। অপর একটি রওয়ায়েত হলো कि हज़रत खालिद की हिकमत अमली के बारे में जंगी हिकमत अमली হযরত के बारे में খালেদের लिखा রণকৌশল है कि हज़रत সংক্রান্ত खालिद ने লেখা আছে। হযরত খালেদ मुता में फौज की दोबारा মোতায় तंजीम की और মুসলিম शाह सवारों को বাহিনীকে एक আবার दस्ता मुंतखब সুশৃঙ্খল किया করেন আর অশ্বারোহী उन्होंने हुक्म সমন্বয়ে दिया একটি कि দল वो গঠন राजदारी से করেন। रातों रात তাদেরকে রাতারাতি जनूब में जज़ीरा अरब की দক্ষিণে जानब আরবের इस्लामी फौज के দিকে पीछे ऐसी ইসলামী जगह বাহিনীর पड़ाव करें পেছনে গিয়ে जहाँ এমন रोमी জায়গায় न देखें অবস্থানের নির্দেশ দেন যেখানে हज़रत खालिद ने हुक्म যে दिया জায়গা শত্রু দৃষ্টির আড়ালে कि থাকবে। मुतअद्दिद হযরত दस्तों में খালেদ तकसीम বলেন, होकर इस्लामी বিভিন্ন দলে लश्कर के বিভক্ত पीछे से হয়ে मोता की तरफ आएं ইসলামী বাহিনীর और পেছন इंतहाई থেকে মোতার बुलंदी দিকে आवाज़ আসা से উচিত तकबीरात बुलंद আর करें গগন और বিদারী अपने घोड़ों কণ্ঠে को তাকবীর मिट्टी वाली जगहों पर উচ্চারিত করা উচিত। दौड़ाएं ताकि ঘোড়াকে बहुत गुबार उठे মাটি বিশিষ্ট इन बातों से ময়দানে खालिद ছুটানোর का নির্দেশ দেন मकसद যেন ये था অনেক ধুলা তারা कि দেখতে दुश्मन পায়। ये এই समझे कि मुसलमानों কর্মপন্থার की উদ্দেশ্য मदद ছিল के लिए শত্রু मजीद যেন हिम्मत आ এটি गई মনে করে যে মুসলমানদের हज़रत इब्न उमर সাহায্য बयान এসে करते গেছে हैं कि পেছন हज़रत থেকে। खालिद ने ইবনে ওমর বলেন, लश्कर को अस्तर नौ খালেদ मुनज़्ज़म करते हुए সেনাবাহিনীকে নতুনভাবে लश्कर के अगले हिस्से को पीछे বিন্যস্ত করে और पिछले हिस्से को সেনাবাহিনীর आगे कर পেছনের दिया অংশকে আগে, और আগের इस तरह অংশকে दाएं हिस्से পেছনে को बाएं और बाएं পাঠিয়ে हिस्से দেন। को এভাবে दाएं कर ডানকে दिया বামে আর বাম অংশকে दुश्मन ये ডান देखकर দিকে নিয়ে तजुब যান। पड़ শত্রু गया এটি দেখে হতভম্ব হয়ে उन्होंने যায়। समझा कि शायद তারা ধরে मुसलमानों को নিয়েছে मदद मिल गई মুসলমানরা হয়তো मुख्तलिफ लोग অতিরিক্ত सामने आ সেনা गए সাহায্য वो লাভ मरहूब हो করেছে। गए ভিন্ন লোক সামনে उन्हें আসে शिकस्त এবং हो गई তারা ভয় পেয়ে हज़रत যায় अनस से আর मरवी পরাস্ত है হয়। হযরত कि नबी करीम আনাস सल्लल्लाहु বলেন, अलैहि वसल्लम ने মহানবী সাল্লাল্লাহু हज़रत আলাইহি সাল্লাম, ज़ैद হযরত যায়েদ और हज़रत जाफ़र এবং হযরত और জাফর हज़रत इब्न रवाहा আর के হযরত शहीद ইবনে होने का রওয়াহার लोगों को बताया শাহাদাতের কথা इससे पहले कि মানুষকে लोगों के অবহিত पास করেন। उनकी कोई खबर आती মানুষের কাছে সংবাদ आपने আসার फरमाया পূর্বেই তিনি সংবাদ ज़ैद ने দিয়েছেন। झंडा लिया তিনি বলেন, और জায়েদ वो शहीद পতাকা हो गया নিজের হাতে নিয়েছেন এবং फिर শাহাদাত जाफ़र ने বরণ लिया করেছেন এবং वो भी জাফর शहीद हो गए নিজ হাতে পতাকা फिर নিয়েছেন, इब्न তিনিও रवाहा ने শাহাদাত लिया বরণ করেন। এরপর ইবনে वो भी রওয়াহা शहीद हो পতাকা गए হাতে নেন, তিনিও और শাহাদাত आपकी বরণ করেন। आंखें आंसू बहा তার रही थी পবিত্র চোখ থেকে অশ্রু फरमाया প্রবাহিত यहाँ হচ্ছিল। तक कि झंडा আর এক अल्लाह की পর্যায়ে तलवारों में से एक तलवार পতাকা ने আল্লাহর लिया তরবারিগুলোর একটি यहाँ तक তরবারি कि নিজের अल्लाह ने হাতে নেয় उनको फतह दे दी যতক্ষণ না খোদা তাকে बुखारी की বিজয় দান रवायत করেন। है এটি বুখারী শরীফের রওয়ায়াত। हज़रत अबू कतादा बयान करते হযরত हैं আবু কাতাদা বলেন, कि फिर हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम এরপর ने अपनी उंगली मुबारक মহানবী बुलंद फरमाई और তার फरमाया পবিত্র আঙ্গুল ए अल्लाह উঁচু করে ये तेरी বলেন, तलवारों में হে से আল্লাহ, एक तलवार है ইনি তোমার तो इसकी मदद তরবারিগুলোর একটি, फरमा তুমি তাকে সাহায্য इस लफ्ज़ করো। से हज़रत खालिद बिन সেদিনের वलीद পর को হযরত খালিদ বিন सैफुल्लाह कहा ওয়ালিদকে जाने সাইফুল্লাহ लगा यानी अल्लाह की तलवार বলা হতো, অর্থাৎ আল্লাহর তরবারি। एक रिवायत के এক मुताबिक রওয়ায়াত অনুসারে ये जंग 7 रोज तक जारी रही এই যুদ্ধ 7 দিন हज़रत मुस्लिम চলমান ছিল। হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধ সম্পর্কে বর্ণনা করেছেন। তিনি বলেন, এটি প্রথম तरफ से ईसाइयत के मुकाबले বাহিনী ছিল যা ইসলামের পক্ষ থেকে খ্রিস্টানদের বিরুদ্ধে বেরিয়েছিল। शाम की सरहद पर এই पहुंचा সেনাবাহিনী যখন সিরিয়া সীমান্তে পৌঁছে তারা জানতে পারে कैसर भी इस तरफ आया যে রোমান और 1 लाख সম্রাটও रोमी এদিকে सिपाही उसके साथ हैं এসেছে और আর 1 তার लाख সাথে के 1 करीब লক্ষ अरब के ईसाई রোমান कबाइल के सिपाही भी उसके साथ বাহিনী এবং 1 লক্ষ इस पर আরবের मुसलमानों ने খ্রিস্টান चाहा कि वो रास्ते সেনারা में डेरा डाल दें তার সাথে যোগ দিয়েছে। মুসলমানরা और পথিমধ্যে रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को इतला दें মহানবীকে সংবাদ ताकि अगर পাঠানোর आपको कोई কথা और ভাবেন मदद भेजनी हो तो भेज যেন दें তিনি সাহায্য और পাঠাতে अगर कोई চাইলে हुक्म देना পাঠাতে हो तो পারেন उसे इतला दें বা কোনো নির্দেশ দিতে চাইলে ये তা मशवरा हो অবহিত रहा था করতে পারেন। এই পরামর্শ যখন अब्दुल्लाह बिन रवाहा जोश से হচ্ছিল, खड़े আব্দুল্লাহ বিন রওয়াহা और कहा আবেগ ও कौम উচ্ছ্বাস প্রদর্শন अपने করতে घरों से দাঁড়িয়ে खुदा যান के এবং रास्ते में বলেন, হে शहीद আমার होने के लिए জাতি, निकले খোদা তাআলার পথে তোমরা और শহীদ जिस হওয়ার चीज জন্য के लिए বেরিয়েছিলে, निकले थे যে বিষয়ের জন্য अब उससे বেরিয়েছিলে तुम घबरा তোমরা रहे এখন हो সেটিকে ভয় পাচ্ছ। और हम लोगों से फिर उन्होंने कहा कि हम लोगों से अपनी तादाद और अपनी আমরা कुव्वत আমাদের कसरत की সংখ্যা वजह से শক্তি तो लड़ाइयाँ नहीं करते रहे বা সংখ্যাধিক্যের हम तो उस दीन ভিত্তিতে की मदद যুদ্ধ के लिए
করছি না, लड़ते रहे हैं আমরা সেই ধর্মের জন্য মানুষের বিরুদ্ধে যুদ্ধ করছি যারা नाजिल किया है। যা খোদা তাআলা আমাদের জন্য নিজের পায়ে নাযিল করেছেন। শত্রুর সংখ্যা যদি বেশি হয় হোক, आखिर दो नेकियों में से आपको দুই एक जरूर मिलेगी।
পুণ্যের একটি তো আমাদের লাভ হবেই, হয়তো আমরা জয়যুক্ত হব বা খোদার পথে শহীদ হয়ে যাব। लोगों ने उनकी ये बात सुनकर মানুষ তার এই কথা শুনে বলে ইবনে রওয়াহা সত্য বলেছেন। फौरन कुछ का हुक्म दे दिया। তাৎক্ষণিকভাবে অগ্রযাত্রার जब वो आगे बढ़े নির্দেশ দেওয়া হয়। তারা যখন এগিয়ে যান, সামনে তারা রোমান বাহিনীকে দেখতে পায় যারা মুসলমানদের দিকে এগিয়ে আসছে। মুসলমানরা তখন মোতা নামক স্থানে সৈন্যবাহিনীকে সারিবদ্ধ করে और लड़ाई शुरू हो गई। আর যুদ্ধ আরম্ভ হয়ে যায়। স্বল্পক্ষণ পর हादसा জায়েদ বিন হারসা, যিনি মুসলমান সেনাপতি ছিলেন, तब इस्लामी নিহত হন। তখন ইসলামী फौज का झंडा পতাকা মহানবী ইসলামের চাচাতো ভাই रसूल करीम জাফর বিন আবি তালেব आई थे নিজের হাতে নেন और फौज की कमान আর সেনাবাহিনীর নেতৃত্ব নিজ হাতে নিয়ে নেন। তিনি যখন দেখেন कि दुश्मन की फौज का শত্রু বাহিনীর ঢেউয়ের আকারে এগিয়ে আসছে मान अपनी আর तादाद মুসলমান से उनके दबाव को সংখ্যা স্বল্পতার কারণে তাদের চাপ সহ্য করতে পারছে না, बड़े से कूद पड़े। তিনি আবেগ ও উচ্ছ্বাসের আতিশয্যে ঘোড়া থেকে নেমে যান, ঘোড়ার পা কেটে ফেলেন। इस मैदान से भागने এর অর্থ হলো, আমি এই ময়দান থেকে পালানোর জন্য প্রস্তুত নই, আমি মৃত্যুকে अगर भागने को पसंद প্রাধান্য দেব কিন্তু পালাবো না, ये एक अरबी रिवाज था। পালানো পছন্দ করবো না। এটি একটি আরবি রীতি ছিল, ঘোড়ার পা তারা কেটে ফেলতো बगैर सवार के এই জন্য যে সেই অশ্ব तबाही न पिछाए। অশ্বারোহী না থাকার কারণে কোথাও ছুটে গিয়ে तो नहीं था उनके ধ্বংসযজ্ঞ সৃষ্টি না করে, তাই শুধু নামে নেনি, পা কেটে দিয়েছেন। दायां बाजू कट गया। স্বল্প সময়ের ভিতর बाएं हाथ से झंडा पकड़ लिया। যুদ্ধে তার ডান বাহু কেটে যায়। এরপর বাম হাত দিয়ে তিনি পতাকা ধরে ফেলেন। এরপর বাম হাতও से लगा लिया। কাটা পড়ে। এরপর দুই কর্তৃত হাত দিয়ে পতাকা নিজের বুকে নিয়ে নেন এবং ময়দানে দাঁড়িয়ে থাকেন। এক পর্যায়ে তিনি শাহাদত বরণ করেন। তখন আব্দুল্লাহ বিন রওয়াহা মহানবীর নির্দেশে পতাকা নিজের হাতে নেন दुश्मन से আর তিনিও শত্রুর সাথে যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করেন। তখন मौका न था कि वो मशवरा करके किसी को अपना सरदार मुकर्रर পরামর্শ করে কাউকে নেতা নিযুক্ত করার সুযোগ মুসলমানদের হাতে ছিল না। की वजह से শত্রু সংখ্যাধিক্যের কারণে মুসলমানদের ময়দান থেকে পালিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। उसकी तहरीक তখন খালিদ বিন ওয়ালিদ এক বন্ধুর প্রেরণায় পতাকা নিজ হাতে নেন का मुकाबला करते আর সন্ধ্যা পর্যন্ত শত্রুর মোকাবেলা করতে থাকেন। পরের দিন আবার খালিদ ক্লান্ত, শ্রান্ত এবং ক্ষত বিক্ষত সেনাবাহিনী নিয়ে শত্রুর মোকাবেলার জন্য বের হন। की তিনি যে এই বুদ্ধিমত্তার পরিচয় দেন তা হলো সেনাবাহিনীর পেছনের पिछले हिस्से को ভাগকে সামনে নিয়ে আসেন এবং সামনের ভাগ পেছনে নিয়ে যান। ডান बाएं को অংশকে বামে, বাম অংশকে ডানে স্থানান্তরিত করেন, নারা উচ্চকিত করেন। শত্রু ধরে নেয় যে মুসলমানদের সেনা সাহায্য লাভ হয়েছে অতিরিক্ত। শত্রু তখন পিছিয়ে যায়। খালিদ ইসলামী বাহিনীকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসেন। শত্রু পিছিয়ে যায়। नहीं किया मुसलमानों ने। মুসলমানরা পিছু ধাওয়া করেনি, বরং ভয়ও পাননি, दुश्मन खुद ही हट के पीछे বরং শত্রু পিছিয়ে গেছে। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम को মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই ঘটনার সংবাদ সেই দিনই ওয়াহির মাধ্যমে और आपने ऐलान करके প্রদান করেন। তিনি जमा किया মুসলমানদের মসজিদে সমবেত করেন। মেম্বারে तो आपकी आंखों से যখন आंसू बह रहे চড়েন তখন তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল। তিনি বলেন, হে লোক সকল, जंग में जाने वाले তোমাদেরকে खबर देता हूँ সেই যুদ্ধে অংশগ্রহণকারী বাহিনী সম্পর্কে সংবাদ দিচ্ছি। তারা এখান থেকে গিয়ে শত্রুর মুখোমুখি হয়েছে। যুদ্ধ मारे गए আরম্ভ হওয়ার প্রথমে জায়েদ নিহত হন। के लिए दुआ करो। তোমরা জায়েদের জন্য দোয়া করো। फिर झंडा जाफर ने ले लिया। এরপর পতাকা জাফর নিজের হাতে নেন, শত্রুর উপর হামলা করেন, তিনিও শহীদ হয়ে যান। उनके लिए भी दुआ करो। সুতরাং তাদের জন্য, তার জন্য দোয়া করো। बिन रवाहा ने এরপর আব্দুল্লাহ বিন রওয়াহা পতাকা হাতে নেন, বীরত্বের সাথে मगर आखिर वो भी शहीद हो गए। যুদ্ধ করিয়েছেন। অবশেষে তিনিও শাহাদাত বরণ করেন। সুতরাং তোমরা তার জন্য দোয়া করে। পতাকা খালিদ বিন ওয়ালিদ নেন। আমি তাকে কমান্ডারে নিযুক্ত করিনি, खुद ही अपने কিন্তু তিনি নিজেই কমান্ডারে নিযুক্ত হন। खुदा ताला की কিন্তু तलवारों তিনি में খোদা তাআলার से एक तलवार তরবারিগুলোর একটি। तफसील इसकी लिखी है कि किस এর तरह বিস্তারিত বিবরণ उसकी तारीख पर দেয়া হয়েছে। এক বন্ধুর প্রেরণায় তিনি এমনটি করেছেন। को बाहिफाजत अपने তিনি আল্লাহ তাআলার সাহায্যে ইসলামী বাহিনীকে নিরাপদে ফিরিয়ে আনেন। তার এই বক্তৃতার কারণে খালিদের নাম মুসলমানদের মাঝে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি হিসেবে পরিচিতি লাভ করেন। খালিদ যেহেতু শেষের দিকে ঈমান এনেছেন, কোনো সাহাবী রসিকতার ছলে বা ঠাট্টা করে তাকে এই খোঁটা দিত। একবার কেউ हज़रत এ বিষয়ে से হযরত আব্দুর রহমান বিন আউফের সাথে তার বিতর্ক হয়। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের वसल्लम से खालिद की शिकायत কাছে খালিদের বিরুদ্ধে অভিযোগ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদকে বলেন, शख्स को जो कि এ बदर के খালিদ, वक्त से इस्लाम যে की खिदमत ব্যক্তি कर रहा है, বদরের যুগ থেকে ইসলামের সেবা করছে তাকে কেন কষ্ট দিচ্ছ? उहद के बराबर भी सोना खर्च যদি करो, উহুদ সম স্বর্ণ যদি खुदा ताला से ব্যয় इनाम করো, हासिल नहीं कर सकते। তার সমান প্রতিদান खालिद তুমি ने कहा, या रसूलुल्लाह, পাবে না। তখন খালিদ বলে যে, হে আল্লাহর রাসূল, এরা আমাকে मैं ये जवाब देता हूँ। আমাকে খোঁটা দেয়। তখন আমি এই উত্তর দেই। फरमाया, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা খালিদকে কষ্ট দিও না।
खालिद की भी दिलदारी किया। খালেদেরও মন জয় ये করেছেন। अल्लाह তিনি ताला की আল্লাহর तलवारों में से एक तलवार है তরবারিগুলোর একটি, जो खुदा ताला ने যে আল্লাহ कुफार তাআলা की हिलाकत के लिए खींची। কাফেরদের ধ্বংসের জন্য ये पेशवे বের 4 করেছেন। सालों बाद এই हज़रत ভবিষ্যৎবাণী खालिद যখন কয়েক जब বছর खालिद পূর্ণতা अपने লাভ लश्कर করে, को वापस लाए, খালেদ যখন সে বাহিনীকে मदीने ফেরত के আনেন, साथ মদিনার सहाबा साथ न गए যেসব थे, সাহাবীর সাথে যায়নি, उन्होंने তারা इसके लश्कर को भगौड़े का তার लश्कर किया। বাহিনীকে পলায়নকারী मतलब ये বাহিনী था আখ্যা कि দিচ্ছিল। तुमको এর वहीं অর্থ হলো जाकर मर जाना चाहिए, তোমাদের সেখানেই वापस যুদ্ধ नहीं করে মারা आना যাওয়া चाहिए উচিত था। ছিল, ফিরে तो আসার रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया আসা উচিত হয়নি। कि কিন্তু ये মহানবী नहीं, বলেন সে बार-बार এরা लौट कर পলায়নকারী दुश्मन নয়, पर हमला करने বরং का हिस्सा বারবার है। ফিরে গিয়ে इस শত্রুর तरह উপর आपने হামলাকারী বাহিনী। आइंदा এইভাবে जंगों की पेशगोई তিনি फरमाई ভবিষ্যৎ जो मुसलमानों যুদ্ধের ভবিষ্যৎবাণী शाम के করেছেন, साथ पेश आने যা वाली थी। সিরিয়ার বিরুদ্ধে फिर खालिद बिन মুসলমানদের वलीद ने अपनी করার जवाब কথা दिखाई। ছিল। এরপর খালেদ বিন ওয়ালিদ তার বীরত্ব झंडे के প্রদর্শন করেন। अदब व एहतराम का जिक्र करते हुए পতাকার मुस्लिम ने শ্রদ্ধা এবং लोगों को সম্মানের फरमाया কথা বলতে গিয়ে कि মুসলিম कौमों में বলেন झंडे का बड़ा বিভিন্ন अदब और एहतराम জাতিতে किया जाता है। পতাকার অনেক বড় बाज़ সম্মান दफ़ा রয়েছে। दुश्मन অনেক से সময় इसको झंडा छीनने के लिए बड़ी শত্রুর बड़ी হাত कुर्बानी থেকে की जाती পতাকা है ছেনার জন্য অনেক বড় और बाज़ ত্যাগ दफ़ा স্বীকার করা अपना হয়। झंडा बचाने के लिए অনেক बड़ी সময় बड़ी পতাকা कुर्बानियां की রক্ষার जाती জন্য हैं। অনেক বড় বড় ত্যাগ और স্বীকার ये করা হয়। शिर्क नहीं এটি होता শিরক बल्कि নয়, जैसे বরং बाप के सामने যেভাবে পিতার সামনে उसके बेटे का ऊपर তার रखना सब लोग পিতার नाजायज উপরে समझते हैं, বসাকে সবাই इसलिए অবৈধ कि জ্ঞান इस করে, तरह तमसीली ज़ुबान কারণ में এইভাবে बाप की हतक রূপক होती है। ভাষায় পিতার इसी অসম্মান तरह হয়। तमसीली একইভাবে ज़ुबान में चूंकि রূপক कौम का অর্থে झंडा छीनने जाने के জাতিগত मानी পতাকা उसकी ছিনে इज्जत व যাওয়ার आबरू के অর্থ खाक में হলো मिल जाने তাদের के সম্মান हैं, इसलिए পদদলিত कौमें হওয়া। अपनी তাই जानें कुर्बान বিভিন্ন कर देती জাতি हैं मगर ये बर्दाश्त नहीं कर सकती জীবন বাজি রাখা कि পছন্দ इनका করে, झंडा दुश्मन के কিন্তু कब्जे এটি में সহ্য चला করতে जाए। পারে না যে তাদের পতাকা इसलिए শত্রুর হাতে যাবে। नवाए अहमदियत যেমন वगैरह লওয়ায়ে नवाए আহমদিয়ত झंडों की हिफाजत খুদ্দামুল के लिए भी আহমদিয়া इख्तियार बनाया বা गया है। খুদ্দামদেরকে জামাতের हिफाजत के लिए পতাকার হেফাজতের खुदा জন্য मुकर्रर हो। দায়িত্ব দেওয়া হয়। बहरहाल आप যাই देखते হোক, हैं कि जब किसी कौम के अफराद के दिलों কোনো में জাতির उसके झंडे की সদস্যদের अजमत कायम মাঝে कर दी তাদের जाती है পতাকার মাহাত্ম্য तो वो যখন उन्हें इस बात के लिए तैयार कर देती है গ্রথিত করা হয়, তা कि अगर अपने তাদেরকে झंडे की এ हिफाजत के চেতনায় लिए उन्हें সমৃদ্ধ अपनी করে যে जानें भी कुर्बान পতাকার करनी সুরক্ষার पड़ें জন্য যদি तो জীবন बिला বাজি दरेक রাখতে হয়, जानें कुर्बान তাহলে कर दें, নির্দ্বিধায় क्योंकि इस वक्त थोड़ी জীবন सी বাজি लकड़ी রাখবে। কেননা और এখন कपड़े का सवाल नहीं है, সামান্য কাঠ বা কাপড়ের नहीं প্রশ্ন होता নয়, बल्कि कौम की বরং इज्जत का सवाल জাতির होता है সম্মানের প্রশ্ন जो এটি, तफसीली ज़ुबान में एक যা झंडे की রূপক सूरत में ভাষায় उनके सामने मौजूद होता है। একটি পতাকার আদলে তাদের সামনে आपने বিদ্যমান देखा है कि থাকে। मैंने कई दफ़ा তিনি पहले বলেন, আমি বেশ बयान किया কয়েকবার है পূর্বেও বলেছি, कि हमें सहाबा में भी इस किस्म की मिसाल नजर आती সাহাবীদের মাঝে এই है। ধরনের एक जंग में দৃষ্টান্ত एक আমরা দেখতে मुसलमान পাই। अफसर এক के যুদ্ধে पास এক মুসলমান অফিসারের इस्लामी झंडा था, কাছে ইসলামী वो পতাকা लोग ছিল। शानदार झंडे नहीं बनाया करते थे, তারা অনেক बल्कि एक মূল্যবান मामूली सी পতাকা लकड़ी पर काला বানাতেন कपड़ा না, बांध বরং देते थे, সামান্য मगर चाहे वो কাঠের काला সাথে कपड़ा होता কালো কাপড় বেঁধে নিতেন। কিন্তু चाहे সেই झंडे কাপড় की मामूली लकड़ी होती। কালো হলেও বা उस वक्त পতাকার सवाल সামান্য कौम की इज्जत का লাকড়ি हुआ হলেও करता था। লাকড়ি হলেও তখন ये জাতির नहीं देखा जाता था कि সম্মানের झंडा প্রশ্ন कीमती है या मामूली, মূল্যবান হয়ে থাকে। এটি দেখা बल्कि হয় না যে वहाँ পতাকা सिर्फ इस बात মূল্যবান को मलहूज रखा নাকি जाता था সামান্য পতাকা, বরং যা कि সামনে कौम রাখা की হতো इज्जत তা इस হলো बात में है कि জাতির झंडे की সম্মান हिफाजत की जाए। পতাকার হেফাজতের बहरहाल মাঝে নিহিত। इस যাই হোক, लड़ाई में এই যুদ্ধে ईसाइयों ने जिनके खिलाफ খ্রিস্টানরা जंग हो रही थी যাদের বিরুদ্ধে যুদ্ধ खास तौर पर হচ্ছিল, उस जगह जो हमला किया বিশেষভাবে সেই जहाँ জায়গায় मुसलमानों का झंडा হামলা था, করেছে যেখানে हज़रत जाफर মুসলমানদের के পতাকা पास वो ছিল। झंडा था। হযরত জাফরের ये কাছে जंग সেই जंग পতাকা ছিল। मुता थी। এই যুদ্ধটি उन्होंने ছিল जब মুতার हमला যুদ্ধ। किया তারা যখন हज़रत আক্রমণ जाफर का করে, एक हाथ कट হযরত गया, জাফরের একটি হাত झट কাটা পড়ে। अपने झंडे को दूसरे তিনি हाथ में पकड़ খুব लिया। দ্রুত जब অন্য दुश्मन হাতে ने পতাকা देखा তোলেন। कि শত্রু झंडा যখন फिर দেখলো नीचा हो गया, পতাকা আবার উঁচু उसने হয়ে दोबारा গেছে, हमला कर दिया। শত্রু আবার হামলা করে। नतीजा ये हुआ এর ফলাফল कि उनका दूसरा স্বরূপ हाथ भी कट गया, তার দ্বিতীয় হাতও जिसमें उन्होंने झंडा কেটে थामा যায়। हुआ था। उन्होंने যে फौरन হাতে झंडे পতাকা को ছিল दोनों তিনি हाथों से তাৎক্ষণিকভাবে पकड़ लिया। ये भी रिवायत में आता है। উভয় পা দিয়ে क्योंकि পতাকা लड़कियों से ज़्यादा देर উচ্চকিত तक রাখেন। झंडा पकड़ा नहीं जा सकता, হাতে যেহেতু বেশিক্ষণ इसलिए उन्होंने পতাকা ধরে রাখা সম্ভব जोर ছিল से না, आवाज़ दी তাই তিনি कि कोई চিৎকার করে मुसलमान কোনো आगे आए মুসলমানকে और इस এগিয়ে झंडे को আসতে पकड़े। আহ্বান জানান और उन्होंने कहा পতাকা मुसलमानों ধরার জন্য। তিনি বলেন, देखना হে इस्लाम का মুসলমানগণ, झंडा দেখো नीचा ना ইসলামের हो। পতাকা যেন अब নিচে खाक না और নামে। कपड़े का ये এটি मामूली কাপড়ের लकड़ी সামান্য था একটা या मामूली लकड़ी का झंडा, কাপড়ের বা मगर इसका লাকড়ির नाम সামান্য उन्होंने একটি इस्लाम का পতাকা ছিল, झंडा কিন্তু रखा। এর নাম তারা রেখেছিলেন ইসলামী वो है পতাকা। तो लकड़ी का, যদিও সেটি है तो मामूली से कपड़े का, কাঠের বা मगर একটি बहरहाल কাপড়ের इस्लाम का পতাকা, झंडा है। কিন্তু সেটি इसलिए ইসলামী इसकी পতাকা। हिफाजत जरूरी তাই है। এর সুরক্ষা করা यहाँ से আবশ্যক। एक और अफसर ने आगे আরেকজন बढ़कर झंडे को উচ্চ पकड़ लिया। পদস্থ কর্মকর্তা এসে সেই পতাকা मेरा ख्याल है হাতে নেন। আমার वो अपना ख्याल जाहिर कर रहे তিনি हैं বলছেন যে खालिद बिन वलीद थे, खालिद बिन মনে হয় তিনি খালেদ বিন वलीद नहीं थे, ওয়ালিদ दूसरे ছিলেন। साहबी ने पकड़ा था जैसा बयान খালেদ हुआ है। বিন ওয়ালিদ और নয়, फिर বরং खालिद অন্য बिन वलीद সাহাবী को ছিলেন। दिया এরপর गया था। খালেদ বিন ওয়ালিদকে তা দেয়া खालिद बिन হয়েছে। वलीद ने जिन्होंने वो झगड़ा पकड़ा। খালেদ বিন देखो ওয়ালিদ সে পতাকা নিজের হাতে নেন। एक कपड़े की चीज है, দেখো একটি मामूली কাপড়, लकड़ी की चीज है, সামান্য
লাকড়ি দিয়ে इस्लाम में বানানো नज़दीक इस হয়েছে। कपड़े लकड़ी को कोई ख़ास ইসলামের अहमियत দৃষ্টিতে हासिल नहीं
কাপড় বা मगर লাকড়ির जिस हद বিশেষ तक কোনো कौमी গুরুত্ব নেই, आज़ाद का কিন্তু सवाल है জাতিগত সম্মানের যতটুকু প্রশ্ন इस्लाम আছে उससे मना नहीं करता ইসলাম उन्होंने এটি कहा থেকে ये इस्लाम বারণ का করে झंडा না। है তারা देखना ये বলেন गिरने এটি ना पाए ইসলামের পতাকা, এটি যেন और কোনোভাবে মাটিতে পড়তে रसूल না পারে। करीम মহানবী सल्लल्लाहु अलैहि वसल्लम ने সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও उनकी इस बात को তাদের এই नापसंद नहीं किया আদর্শকে অপছন্দ बल्कि করেননি, अल्फाज বরং और অনেক खुद সময় তিনি নিজে रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम বরং স্বয়ং ऐसी মহানবী चीज़ों সাল্লাহ को ইসলাম की এমন अजमत সব कायम करने के लिए জিনিসের সম্মান এবং মাহাত্ম্য तबादिया करते প্রতিষ্ঠার थे জন্য বলতেন कि झंडा कौन शख्स लेगा যে কে পতাকা चुनाचे बाज़ নিজের হাতে लड़ाइयों में নেবে। आपने কোনো কোনো फरमाया যুদ্ধে कि मैं झंडा उस शख्स के हाथ তিনি में বলতেন दूंगा পতাকা আমি তার जो হাতে उसकी দেব इज्जत को कायम যে करेगा পতাকার और সম্মান सहाबा इस প্রতিষ্ঠিত वजह से রাখবে। बढ़ बढ़कर इस সাহাবীরা झंडे को हासिल करने की कोशिश करते थे প্রতিযোগিতামূলকভাবে সেই পতাকা নিজেদের হাতে নেওয়ার बयान চেষ্টা করতেন। बहरहाल अभी हो रहा है এই जारी है বিবরণ অব্যাহত থাকবে। दुनिया के अमूमी हालात के लिए পৃথিবীর সার্বিক অবস্থার दुआ जारी জন্য रखें দোয়া कहता অব্যাহত रहता हूँ রাখুন। আপনি সবসময় खास तौर বলে पर থাকি, आजकल বিশেষ पाकिस्तान और করে हिंदुस्तान के जो বর্তমানে हालात हैं পাক भाরত उसके लिए दुआ करें পরিস্থিতির জন্য দোয়া अल्लाह করুন। ताला जुल्म का खात्मा আল্লাহ करे তাআলা जुल्मों অন্যায়ের की हिफाजत অবসান फरमाए ঘটান, हुकूमतों নির্যাতিতদের को अकल সাহায্য दे করুন। বিভিন্ন कि সরকারকে जंगों की আল্লাহ তাআলা तरफ বিবেক बढ़ने के বুদ্ধি দেন, बजाय যুদ্ধ सुलह सफाई যুদ্ধ से করার मामलात পরিবর্তে तय তারা करें যেন মীমাংসা এবং बैनुल अक़वामी সমঝোতার माहदों की पासदारी রাস্তা करने वाले অবলম্বন করে हों আন্তর্জাতিক और চুক্তির अल्लाह প্রতি ताला যেন बैनुल শ্রদ্ধাশীল अक़वामी হয়। আল্লাহ তাআলা तंजीमों को भी আন্তর্জাতিক বিভিন্ন जहाँ সংগঠনকেও, आजकल इंसाफ तो मुश्किल से मिलता है लेकिन अल्लाह যেখানে ताला আজকাল चाहे ইনসাফ इन পাওয়া तंजीमों ভার, को भी तौफीक কিন্তু दे আল্লাহ তাআলা এসব সংগঠনকে और दोनों तरफ के তৌফিক हमदर्द দিন, और दोस्तों উভয় को भी পক্ষের সহানুভূতিশীল तौफीक दे এবং বন্ধু कि इन मुल्कों দেশগুলোকেও के आपस তৌফিক में দিন, मामलात हल তারা যেন সমঝোতা ও करवा মীমাংসা सकें করাতে সক্ষম হয়। पाकिस्तान की तरफ से तो बहरहाल ये পাকিস্তানের सवाल পক্ষ থেকে ये कहा जा रहा है বলা হচ্ছে और अक्सर बयान आते रहते আর हैं প্রায় বিবৃতি वजीरों के আসছে कि মন্ত্রীদের যে हमारे कश्मीर में जो वाक़या কাশ্মীরে हुआ যে दहशतगर्दी ঘটনা का ঘটেছে हमारा সন্ত্রাসের, इससे कोई ताल्लुक এর नहीं সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। और अगर तुम्हें शक है तो यूएन के इदारों সন্দেহ के जरिए से থাকলে इसकी तहकीक करवाओ জাতিসংঘের करवानी चाहिए বিভিন্ন প্রতিষ্ঠানের कि ऐसी মাধ্যমে लड़ाई তদন্ত করা উচিত যুদ্ধ করার हिंदुस्तान की পরিবর্তে। हुकूमत को भी ভারত इस पर मुस्बत रवैया दिखाना चाहिए সরকারেরও ইতিবাচক अल्लाह ताला প্রতিক্রিয়া अकल दे दोनों দেখানো तरफ উচিত। আল্লাহ তাআলা উভয় जंग होती है পক্ষকে বিবেক বুদ্ধি तो দেন। दोनों যুদ্ধ तरफ হলে नुकसान উভয় পক্ষেরই ক্ষতি হয়। और আর फिर सिर्फ सिपाही नहीं बल्कि শুধু अवाम और मजलूम भी बिला वजह मारे जाते हैं সেনা সৈন্য নয়, বরং यही हम জনসাধারণ आजकल की जंगों में देख এবং रहे हैं यही हो নিরীহ रहा है মানুষই মারা যায় যুদ্ধে। बहरहाल আজকাল এটাই ঘটছে, আমরা দেখতে दुनिया के পাচ্ছি। सब मुसलमानों পৃথিবীর की दुआ करें সব মুসলমানের জন্য দোয়া করুন। बज़ाहिर तो दुनिया বাহ্যত পৃথিবী तबाही के दहाने पे खड़ी है ধ্বংসের अल्लाह ताला ही इसे तबाही से দ্বার बचाए প্রান্তে দাঁড়িয়ে আছে। আল্লাহ এটিকে ধ্বংসের হাত থেকে और রক্ষা उसी वक्त করুন। हो सकता है আর এটি তখনই जब সম্ভব अल्लाह ताला যদি की তারা तरफ খোদার झुकने वाले बने দিকে अल्लाह ताला इन्हें तौफीक दे ঝুঁকে আল্লাহ তাআলা তাদেরকে हमें भी তৌফিক দান করুন, আর আমাদেরকেও দোয়া করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। जुमा के बाद এখন नमाज के बाद জুমার जनाजा पढ़ाऊंगा নামাজের পর জানাজা পড়াবো শহীদের। मोहम्मद आसिफ साहिब মোহাম্মদ रफीक আসিফ সাহেব, পিতার নাম রফিক कसूर সাহেব, हैं কসুর জেলার অধিবাসী। আহমদিয়তের 24 अप्रैल শত্রুরা 24শে এপ্রিল গুলি করে তাকে শহীদ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাহাদাতের সময় মরহুমের বয়স ছিল 19 বছর। नौजवान लड़के थे तफसीलात के मुताबिक একজন যুবক তিনি। हुआ के रोज ঘটনার বিস্তারিত বিবরণ হলো, ঘটনার দিন রাতের 11:15 দিকে मोहम्मद आसिफ साहिब মোহাম্মদ আসিফ তার এক আহমদি असनान अहमद साहब के প্রতিবেশী हमरा আসনান আহমেদের সাথে মোটর সাইকেলে গ্রামের বাইরে दुकान से একটি बाज़ দোকান घरेलू থেকে ज़रूरियात की अशिया खरीदने गए নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করতে যান। गांव के दुकानदारों ने बाइकआउट গ্রামের रखा था, इसलिए দোকানদাররা खरीद বয়কট করে রেখেছিল, बाहर তাই जाना पड़ता था। ক্রয় বিক্রয়ের জন্য বাইরে যেতে হতো। घर से तकरीबन 100 मीटर ঘর থেকে फासले প্রায় पर 100 মিটার रास्ते में দূরে मुआहिदीन पहले से পথের ताक মধ্যে मौजूद थे। শত্রুরা उन्होंने পথ दोनों পেতে पर ছিল। फायर তারা किया। উভয়েরকে লক্ষ্য করে গুলি করে। সাহেব মোহাম্মদ के আসিফ कमर সাহেবের की तरफ ডান কাঁধে गोली लगी কোমরের और দিকে पार हो गई। গুলি লাগে, दूसरे खादम उसनान যা अहमद শরীর ভেদ করে साहब বেরিয়ে যায়। को দ্বিতীয় খাদেম बाएं আস্তানা कान में আমাদের ডান পায়ে हमला और वक़ूअ के बाद গুলি লাগে। और आस-पास के হামলাকারী लोग फायरिंग গুলি करते করার পরও ত্রাস সৃষ্টির জন্য हमारे গুলি दोनों করা ख़ुदाम অব্যাহত ने রাখে। बावजूद উভয় अपने খাদেম আহত अपने হওয়া সত্ত্বেও हिम्मत और हौसले से काम लिया মনোবল হারায়নি। वहाँ से मोटरसाइकिल সেখান पर থেকে निकले মোটর आए, সাইকেলেই বেরিয়ে আসে। और कुछ फासले पर आकर गिर কিছুক্ষণ गए। কিছু चलाते দূর रहे এসে পড়ে যান। पुलिस মোটরসাইকেল मौके पे থাকার तहरीर পুলিশ से पहुंची। বিলম্বে इस दौरान ঘটনাস্থলে हमलावरों की পৌঁছে। तरफ से फायरिंग का আক্রমণকারীদের सिलसिला পক্ষ जारी থেকে इसकी वजह से গুলি করা दोनों को অব্যাহত থাকে। फौरी तौर पर अस्पताल উভয়কে তাৎক্ষণিকভাবে जाया जा হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। पुलिस के पहुंचने पर आसिफ পুলিশ साहब को अस्पताल ले পৌঁছার जाया পর गया। আসিফ সাহেবকে ताहम इस হাসপাতাল दौरान নিয়ে खून যাওয়া হয়, ज़्यादा बहने की वजह से কিন্তু রক্ত বয়ে যাওয়ার आसिफ साहब কারণে মোহাম্মদ अस्पताल আসিফ पहुंचते সাহেব शुरू हो হাসপাতাল পৌঁছেই শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। वक़ूए का मुकदमा
मुतलका पुलिस स्टेशन সংশ্লিষ্ট कसूरनगर जिला পুলিশ कसूर में दर्ज हुआ है। স্টেশনে কসুরের পুলনগরে उनके मुकदमे में दर्ज होने के দায়ের बाद করা হয়। মামলা वो দায়ের ऐसे হওয়ার रहते পর हैं, পরিস্থিতি करते कुछ नहीं है, এমনই यकीन থাকে, कर তারা बैठते हैं। কিছুই করে না। 3 अफराद की गिरफ्तारी अमल में आई है, 3 ব্যক্তিকে গ্রেফতার করা जबकि হয়েছে। असनान अहमद साहब जिनके আসনান पाँव আহমদ में সাহেব, गोली যার लगी थी, পায়ে গুলি লেগেছিল, वो खुद বুলেট खुदाई লেগেছিল, की इमदाद के बाद প্রাথমিক अल्लाह ताला के চিকিৎসার फजल से পর वो बेहतर हैं। আল্লাহ তাআলার কৃপায় তিনি ভালো আছেন। भुलीर जिला कसूर में गुज़श्ता 3 কসুরের साल से शदीद ভলিরে मुखालफत গত का 3 माहौल है। বছর থেকে ভয়াবহ বিরোধিতা मुतअद्दिद मरतबा बाब হচ্ছে। जमात इस्लाह বারবার बेबुनियाद জামাতের इल्ज़ामात বন্ধুদের के तहत বিরুদ্ধে मुकदमात दर्ज ভিত্তিহীন करवाए गए। অপবাদ আরোপ कई করে मरतबा মামলা দায়ের अहमदी করা হয়েছে। বেশ अहबाब को একবার तशद्दुद আহমদি का निशाना बनाया বন্ধুদের गया। উপর সহিংস হামলা अहमदिया হয়। कब्रिस्तान में আহমদিয়া मरहुमों की কবরস্থানে कब्रों से আহমদি कलमा মরহুমদের तय्यবা दीगर খবর থেকে अहकाम কালেমা कराए गए। তাইয়্যিবা এবং অন্যান্য আয়াত गाँव में মিটিয়ে मुकम्मल দেওয়া হয়েছে। बाइकाट গ্রামে की পুরো कैफियत है। বয়কটের পরিস্থিতি। दुकानदार सौदे দোকান से থেকে खरीदी व बंदी के সওদা अलावा ক্রয়ের উপর বিধি गाँव के নিষেধের मुस्तहक़म পাশাপাশি वाटर গ্রামের फिल्ट्रेशन সরকারি प्लांट से पानी ফিল্ট্রেশন लेने की इजाज़त नहीं है। প্লান্ট থেকে পানি बच्चों নেওয়ার को অনুমতি तालीमी নেই। दराजात में শিশুদের अक़लियत की স্কুলে तनक़ीद যাওয়ার, স্কুলে আসা যাওয়ার ये পথে तो हालात हैं। কষ্ট দেয়া হয়। এই शहीद হলো मरहूम के সেখানকার পরিস্থিতি। ख़ानदान শহীদ में মরহুমের বংশে अहमदियत का नफूज़ उनके परदादा আহমদিয়ত তার বড় দাদা गौरव मोहम्मदीन साहब के ज़रिए জনাব से हुआ। মোহাম্মদ দিন সাহেবের মাধ্যমে उन्होंने 1934 আসা, যিনি 34 में 1934 সনে खिलाफत सानिया के बबरकत दौर में তৃতীয় খেলাফতের कादियान जाकर বরকতময় যুগে जलसा কাদিয়ান सालाना গিয়ে के मौके पर জলসা সালানার সময় বয়াত করেছেন। शहीद मरहूम के दादा का শহীদ नाम মরহুমের দাদার मोहम्मद নাম याकूब साहब था। মোহাম্মদ ইয়াকুব সাহেব। शहीद मरहूम अपने শহীদ वालिदैन के মরহুম इकलौते बेटे थे। পিতামাতার একমাত্র পুত্র, कम गो और वसी हौसले के मालिक थे। স্বল্পভাষী এবং हर किसी সাহসী से मोहब्बत और हमदर्दी ব্যক্তি का ছিলেন। ताल्लुक সবার था। প্রতি ভালোবাসা এবং इम्तिहान সহানুভূতির नमाजों সম্পর্ক को ছিল। कुर्बान 5 किया। বেলার নামাজ जमात অভ্যস্ত की ছিলেন। खिदमत में জামাতের पेशेवर थे। সেবায় ছিলেন जमाती অগ্রগামী। निज़ाम के तहत জামাতি मोहम्मद ব্যবস্থাপনার वर्जिशों অধীনে के অনুষ্ঠিত मैदान में ব্যায়াম शौक था। প্রতিযোগিতায় অংশগ্রহণে हाल ही গভীর में আগ্রহ दिल्ली में রাখতেন। होने সম্প্রতি वाले জেলায় मुकाबले में অনুষ্ঠিত जिसमें भी প্রতিযোগিতায় अपनी তিনি पहली पोजीशन প্রথম স্থান অধিকার शहीद করেছেন। मरहूम শহীদ মরহুম अपनी वालदा जो पिता- दिल की मरीज़ा हैं उनकी তার मुकम्मल देखभाल करते রোগিণী थे। মায়ের দেখাশোনা वालदा করতেন। मोहतरमा ने बयान মা किया, বলেন, মরহুম অত্যন্ত मरहूम निहायत इताअतगुज़ार बच्चा था। অনুগত পুত্র कभी मेरी नाफरमानी ছিল, नहीं की। কখনো অবাধ্য হয়নি। रिश्तेदारों और আত্মীয় স্বজন रिश्तेदारों এবং के साथ हमदर्दी স্বজনদের इख्तियार প্রতি करने वाला था। সহানুভূতিশীল ছিল, जुल्फिया ভালোবাসা রাখত। তার মন ज़ाहिदा रफ़ीक कहती हैं, জায়েদা রফিক বলছেন, मेरे भाई हर एक का আমার ख्याल ভাই সবার প্রতি बहुत যত্নবান प्यार ছিল, करने वाला খুবই और স্নেহশীল खुदा ভাই भाई था। এবং शहादत का সহানুভূতিশীল ভাই इसको ছিল। शौक শাহাদাতের जो अल्लाह ताला ने বাসনা पूरा ছিল कर दिया। তার, যা আল্লাহ পূর্ণ করেছেন। शहादत से 3 दिन শাহাদাতের 3 দিন পূর্বে इन्होंने ख्वाब देखी, স্বপ্ন দেখেছেন भाई को गोली लगी। ভাইয়ের গায়ে বুলেট अगले रोज লেগেছে। फोन करके পরের দিন खैरियत ফোন रहा করে की। খবর নেন। शहादत वाले दिन भी শাহাদাতের खैरियत मालूम की। দিনেও তাকে তার খবরাখবর নেন। लेकिन কিন্তু कहते थे मैं मसरूफ हूँ तो তিনি বলেন मुझसे যে उसकी बात हुई। ব্যস্ত ছিলাম, তাই সংক্ষিপ্ত কথা হয়েছে। फिर कहती हैं भाई ने कहा कि रात को बात ভাই বলে রাতে কথা বলবো, मगर बात नहीं हो सकी কিন্তু पूरी तरह। কথা পুরোপুরি और वो उसी दिन शहीद हुआ। বলা সম্ভব হয়নি। সেই দিনই তিনি শহীদ হন এবং আল্লাহর দরবারে চলে যান। বোন বলছেন, স্বপ্নের পর ভাইয়ের জন্য খুবই চিন্তিত ছিলাম, मैं खत भी लिख रही थी, চিঠিও লিখছিলাম। मुझे खत लिखनी थी दुआ খলিফাতুল মসিহকে দোয়ার জন্য পত্র লিখছিলেন। जब मैं इस फिक्रे में আমি যখন এই বাক্যে পৌঁছি ख्वाब में देखा যে স্বপ্নে দেখেছি ভাইয়ের গায়ে গুলি লেগেছে, তখনই আমি সংবাদ পাই যে ভাই তো শহীদ হয়ে গেছেন। वक्त शहादत শাহাদাতের সময় শহীদ মরহুম কসুর জেলার খুদ্দামুল আহমদিয়ার মজলিসে আমেলার নাজেম তারিক জদিদ ছিলেন। স্থানীয় জামাতে খুদ্দামুল আহমদিয়ার নায়েব কায়েদ এবং নাজেম আতফাল হিসাবেও সেবা দেওয়ার তৌফিক পাচ্ছিলেন। তিনি পিতামাতা ছাড়াও 2 বোন স্মৃতিচিহ্ন হিসাবে রেখে গেছেন। নেসার আহমদ সাহেব জামাতের প্রেসিডেন্ট, ভলির জামাতের প্রেসিডেন্ট বলছেন, শহীদ মরহুম মহান গুণাবলীর অধিকারী, খুবই উন্নত চরিত্রের অধিকারী ব্যক্তিত্ব ছিলেন। আমি তাকে চরিত্রবান, নীরব প্রকৃতির মানুষ, খেলাফতের প্রতি ভালোবাসা লালনকারী এবং অনুগত পেয়েছে। নামাজ এবং চাঁদায় নিয়মিত ছিলেন। খেদমতে খালক, সিকিউরিটির ডিউটি, সব বিভাগে অনুকরণীয় আদর্শ ছিলেন। পিতামাতার সেবাকারী, খেদমতকারী, তাদের দেখাশোনাকারী ছিলেন। মোয়াল্লেম তারেক সাহেব বলছেন, শহীদ মরহুম মহান গুণাবলীর অধিকারী ব্যক্তিত্ব ছিলেন। তার ঘরে টেলিভিশন ছিল না, কিন্তু যখন খুতবা জুমা প্রচারিত হতো রীতিমতো ফোনে খুতবা শুনতেন বা আমার কাছে এসে যেতেন খুতবা শোনার জন্য। মিশন হাউসে এসে যেতেন। যখনই কোনো জামাতি কাজের জন্য ডাকা হতো তাৎক্ষণিকভাবে এসে যেতেন। সব কাজ দায়িত্ববোধের চেতনা নিয়ে করতেন। জামাতের মেহমানদের সাগ্রহে খেদমত করতেন। আল্লাহ তাআলা মাগফিরাত করুন, কৃপা করুন, তার পদমর্যাদা উন্নীত করুন। শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য দেন, মনোবল দান করুন। পাকিস্তানে
जमात की मुखालफत करने वालों के সন্ত্রাসী এবং জামাতের जरूरत है वो बढ़ती चली जा रही है। বিরোধীদের ধৃষ্টতা ক্রমশ বেড়ে চলেছে। আল্লাহ তাআলা অচিরেই তাদের পাকড়াওয়ের বিধান এবং ব্যবস্থা করুন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله